নমস্কার। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যে কোন রাজনৈতিক দলের কোন প্রার্থী 1 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হবে বা জয়ী হতে পারে সেই প্রার্থীর নাম এবং নির্বাচন কেন্দ্রের নাম আপনাদের সামনে এই প্রথমবার তুলে ধরছি। 100% মিলে যাবে। 1 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে এই সব প্রার্থী। যে কোনো দলের প্রার্থী, টিএমসির হতে পারে, বিজেপির হতে পারে, বাম কংগ্রেসের হতে পারে। প্রথম স্থানে আমি রাখছি টিএমসির প্রার্থী, তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। লোকসভা কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার। 2019 সালে 3,20,000 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল অভিষেক ব্যানার্জি। তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপির প্রার্থী, তার তুলনায় 3,20,000 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল। এবার 3,20,000 ভোট বেশি পাবে কি মনে হচ্ছে? আমাদের সমীক্ষা অনুযায়ী 3,20,000 কেন, তার থেকে আরো বেশি ভোট পেতে পারে, অর্থাৎ 3,70,000 বা 3,80,000 ভোট পেয়ে জয়ী হতে চলেছে অভিষেক ব্যানার্জি। প্রথম স্থানে রয়েছে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সাজদা আহমেদ, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। 1 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে। একেবারে হিট লিস্টে রাখছি। আমি আসছি বিজেপির প্রার্থী। প্রথম স্থানে রয়েছে রাজু বিস্ত, দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজু বিস্ত। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিগ্গা, 1,20,000 বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে 2024 লোকসভা নির্বাচনে। 100% নিশ্চিত, আমার কথা মিলে যাবে। তারপরে আসছে আপনার তমলুক লোকসভা কেন্দ্র, বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, টিএমসির প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং বাম কংগ্রেসের প্রার্থী সায়ন ব্যানার্জি। দেখুন, তমলুক লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে না, কোনো লড়াই হচ্ছে না। তমলুক লোকসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএমের প্রার্থী সায়ন ব্যানার্জি এবং থার্ড পজিশনে রয়েছে টিএমসির প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জেতার কোনো চান্স নেই দেবাংশুর, 100%। আপনারা জানেন, যারা তমলুক লোকসভা কেন্দ্রের বাসিন্দা রয়েছেন, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। এই তমলুক লোকসভা কেন্দ্রে এক লক্ষ না, 1,40,000 ভোট বেশি পেয়ে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়ন ব্যানার্জির তুলনায় 1,40,000 ভোট বেশি পেয়ে এবার জয়ী হতে চলেছে। আমার কথা আপনারা মিলিয়ে নেবেন, 4ই জুন মিলিয়ে নেবেন, 100% মিলে যাবে, তারও বেশি ভোট পাবে। তারপরে আমি আসছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 1 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী। তারপরে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, 1 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী। এই যে 5টি লোকসভা কেন্দ্রের নাম বললাম, প্রার্থীর নাম বললাম, আপনারা মিলিয়ে দেখে নেবেন 1 লক্ষ প্লাস ভোটে জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী। এবং টিএমসির প্রার্থী 2টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম বললাম, একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং সাজদা আহমেদ। এই 2টি লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক ব্যানার্জি 4 লক্ষের কাছাকাছি ভোট বেশি পেয়ে জয়ী হতে চলেছে এবং সাজদা আহমেদ 1.5 লক্ষর কাছাকাছি ভোট বেশি পাবে, অর্থাৎ তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি উলুবেড়িয়া, তার তুলনায় 1.5 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে। আচ্ছা, একটা খবর শুনতে পেলাম যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকবে, অর্থাৎ সেকেন্ড পজিশনে থাকবে। সত্যি কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন তো। কে বলছে? প্রশান্ত কিশোর, পিকে। যে প্রশান্ত কিশোর 2021 সালে কাকে টিকিট দেওয়া যেতে পারে, কাকে টিকিট দিলে সেখানকার প্রার্থী জয়ী হতে পারে, সম্পূর্ণ বিষয়টা তিনি ঠিকঠাক করে দিয়েছিল। এবার আপনাদের সামনে একটা প্রশ্ন রাখছি। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যে প্রথম স্থানে কে থাকবে, বিজেপি না টিএমসি? কি মনে হচ্ছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এবং বিজেপি কোটি আসন পেতে পারে, বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ টিএমসি কোটি আসন পেতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের রাজ্যে প্রথম স্থানে কে থাকবে, টিএমসি না বিজেপি? প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে বলছে যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম স্থানে থাকবে বিজেপি। সেটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেকেন্ড পজিশনে থাকবে টিএমসি।
আচ্ছা, প্রশান্ত কিশোরের মতে কটি আসন পাবে আমাদের রাজ্যে? তার যে দলবল রয়েছে, তার যে ছেলেগুলো রয়েছে, তারা সমীক্ষা চালায় ইন্টারনালভাবে, ভেতরে 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 তারা সমীক্ষা চালায়। সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু কালীঘাটে পৌঁছেছে এবং আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে আমাদের রাজ্যে বিজেপি এবার 22 থেকে 25টি আসন পেতে পারে তাদের সমীক্ষা অনুযায়ী। প্রশান্ত কিশোরের যা দলবল রয়েছে, যা টিম রয়েছে, সমীক্ষার টিম, তারা বলছে যে 22 থেকে 25টি আসন পেতে পারে। ইন্টারনাল খবর, জানি না কতটা সত্য, তবে প্রথম স্থানে থাকবে বিজেপি আমাদের রাজ্যে, এইটুকু একেবারে নিশ্চিত। তার মতানুযায়ী, প্রশান্ত কিশোরের মতানুযায়ী আমাদের দেশে সারা ভারতে 380 থেকে 90টি আসন পেতে পারে এনডিএ, অর্থাৎ 400-র কাছাকাছি, 400 ছুঁই ছুঁই প্রশান্ত কিশোর বলে দিয়েছে। 2026 সালে কোন সরকার আসবে? 2026 সালে যখন আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, বিধানসভা ভোট হবে, আচ্ছা টিএমসি জিততে পারবে? নতুন কোনো রাজনৈতিক দল কি আসতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কোন লোকসভা কেন্দ্রের ভোটার, সেখানে কে জয়ী হতে পারে, গায়ের জোরে কিছু বলবেন না, কে জয়ী হতে পারে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।